নারায়ে তাকবীর ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিলবে রে ধুলাই কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ মনে আজ কাঁদছে বাংলার এ জমিন বিদায় হতে চলেছে নবীজির দন্দান ভাঙা দিন শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ করে আজ কাঁদছে বিশ্বের জমিন বিদায় হতে চলেছে নবীজির দন্দান ভাঙা দিন মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে মোদের ইমান বেঈমানেরা লুটে নিয়ে গেল দেখি নাই নজর করে
হাইরে খালেদা হাইরে ওমর, কোথা সে নতুন বদর, এসেছে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। খুদকা যাবি এই জনি বাজারেরা, এবায়াত গোল মি করিন গো জারেরা। এই বেরাদার হিমজে কোরা কোশাদার, চায় শাদি নিস্তে দুনিয়া ওশেদার। বলো আউয়াল अरे बाता नकाली कुरान दर से खंदन कहीं को अली है से गजदर मुल्के ओ अंबदनी औलियरा नफली ने आवाजनी शनीदादर कलामे नहीं आवाज मानी दर मानी राज बरोज खंदने कुरआन वद जिक्रे निसा और किराई निस्ते हस्तो अज़ मुफलिसा। जबान खुले शबरे पड़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा, समस्त शुक्र, समस्त तारीफ, समस्त सुजूद সেই মহান রব্বুল আলামিনের জন্য, যারা পাক আমাদেরকে ঈমানদার হিসেবে করেছেন গণ্য। আমরা ঈমানদার হতে পেরে হয়েছি ধন্য। যার দেওয়া শক্তি ক্ষয় করে, যার দেওয়া শক্তি ব্যবহার করে এইরকম একটা কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করলেন, আমরা তার দেওয়া সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হয়ে তার দেওয়া জবান থেকে তারই প্রশংসা শুকরিয়া আদায় করি। মুখ ভরে বুক ভরে জবান থেকে উচ্চ আওয়াজে সকলেই দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার, মদিনাকে তাজেদার, যিনি সমস্ত ডাক্তারদের ডাক্তার, মাস্টারদের মাস্টার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে হাদিয়া দিয়ে ধন্য করেছেন শরাবে কাউসার, যিনি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য হয়ে যাবেন শাফাআতের জামিনদার, যিনি আমাদের জন্য হয়ে যাবেন জান্নাতের রাহবার। যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। লক্ষ কোটি দরুদ সালাম নবী আকরাম নূরে মুজাসসাম রাসূলে মুকাররম, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সে সাথে কদম ছিলেন জান্নাতুল বাকি কেন্দ্রীয় গোরস্থান ও ঈদগাহ এর উন্নতি কল্পে কবরবাসীর মাগফিরাত কামনার যেই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব আলহাজ মীর মোহাম্মদ আত্তাফ হোসেন এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, সে সাথে যে বক্তাগুলো আল্লাহ তাআলা যাদেরকে হায়াত দিয়ে এখানে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন, এই উপরে বসা, স্টেজের উপরে এবং নিচে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচকাচা ছোট বাচ্চারা এবং যারা বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সেই সাথে দূর দূর থেকে আগত স্বাগত পদ্মানিশিতা শ্রবণদাতা হাজার গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আওয়াজ যত দূরে যাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়াত দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আসলে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। যদি সুযোগ না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না। যে মাইকটা দিয়ে কথা হচ্ছে, এই মাইকের পিছনে একটা লোগো আছে। যেই মাইক্রোফোন অথবা যে মাউথপিস দিয়ে কথা হচ্ছে, এরও একটা লোগো আছে। এটা কোন কোম্পানি থেকে আসলো, এটা কোন কোম্পানি থেকে প্রস্তুত করেছে, এটা কোন কোম্পানির প্রোডাক্টস, এইরকম ভাবে যতগুলি জিনিস আছে প্রত্যেকটা জিনিসেরই একটা লোগো অর্থাৎ স্টিকার আছে না নাই? আমি তার আগে একটা কথা বলি। তাফসীরে মাজহারের লেখক কাজী সানাউল্লাহ মানিপতি রহমতুল্লাহি আলাইহি বললেন যে আল্লাহু আকবার লিখতে 8টা শব্দ। কোন ব্যক্তি যদি এই আল্লাহু আকবার একটা বলে 8 দশে 80টা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে জায়গাতে যেটা প্রয়োজন, কৃপণতা, কার্পণ্যতা, অশ্লীলতা, অভদ্রতা বাদ দিয়ে আমরা সকলে বলতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা জিনিসের যেরকম স্টিকার আছে, এই প্রত্যেকটা জিনিসের স্টিকার আছে, আমরা কি কোনোদিন আমাদের ব্রেন দিয়ে, আমাদের এই ছোট্ট মেধা দিয়ে বোঝার অথবা জানার চেষ্টা করেছি যে আমরা কোন কোম্পানি থেকে আসলাম? কখনো বোঝার চেষ্টা করিনি। এটা আমাদের মাথাতেই আসে না। আমি ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা জিনিসের যেরকম লোগো আছে, স্টিকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে আর আপনার মধ্যেও এই স্টিকারটা দিয়ে দিলেন। কোন কোম্পানির? আমাদের যে হাতের আঙ্গুলগুলি, এই আঙ্গুলগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কোন কোম্পানি থেকে এসেছি, কোন কোম্পানি আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি যিনি করেছেন উনি কে, এই পরিচয়টা আমরা পেয়ে যাব। এই হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা লাম, এটা হা। আলিফ লাম লাম হা দিয়ে আল্লাহ শব্দ করতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ লিখতে 4টা হরফের প্রয়োজন। এখন এই গ্রামের কারো নাম আব্দুর রহমান, আব্দুল বাদ শুধু রহমান দিয়ে যদি শুরু করা যায়, রহমান, এই রহমান লিখতে গিয়ে যদি রটা বাদ দেওয়া যায় তাহলে নাম ঠিক থাকবে নাকি নাম বিকৃতি হয়ে যাবে? নাম ঠিক থাকবে না। আরেকটা হরফ যদি আপনি আরেকটা যদি ওই রয়ের পরে হটা যদি বাদ দিয়ে দেন, ওই অক্ষরটা যদি বাদ দিয়ে দেন, একটা বাদ দিলেই তো সেটা বিকৃতি হয়ে যাবে। যখন 2টা বাদ দিবেন তখন আর সেটা নাম থাকলো না। এখন আমি আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে জানতে চাই যে আল্লাহ আপনার নাম তো আল্লাহ, এই আল্লাহটা কোরআনুল মাজিদে কি দিয়ে শুরু করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার নাম যেহেতু আল্লাহ, এই আল্লাহটা শুরু করেছি আমি কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, অসংখ্য অগণিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দিয়ে শুরু করে দিলাম। এই আল্লাহ দিয়ে তিনি যখন শুরু করলেন, প্রত্যেকটা জায়গাতে যে জায়গাতে আল্লাহ দিয়ে শুরু করেছেন তিনি ডাক দিয়ে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আওয়াজ দিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ লিখতে গিয়ে এই আল্লাহ দিয়ে শুরু করলাম। আবার যদি ডাক দিয়ে আমার হয় রব্বুল আলামিন, বুঝতে পারলাম এই আল্লাহ দিয়ে আপনি শুরু করলেন। ওই যে দুনিয়ার মধ্যে যে রহমান, এই রহমান দিয়ে র দিয়ে যে শুরু করা হয়েছে, র যদি বাদ দেওয়া যায় তার নাম ঠিক থাকলো না, তার নামটা ব্যতিক্রম হয়ে গেল, তার নাম যেরকম তার নাম যেরকম বিকৃত হয়ে গেল। রব্বুল আলামিন আপনার নাম থেকে যদি আলিফটা বাদ দেওয়া যায় তাহলে আপনার এই আলিফটা বাদ দেওয়ার কারণে কি আপনার নামটাও এইরকম বিকৃত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছেন বান্দারে, আলিফটা আমার নাম থেকে যদি তোমরা বাদ দিয়ে দাও, শুধু থাকবে লাম লাম আর হা। এই লাম লাম আর হা দিয়ে আমার পরিপূর্ণ নাম হয়ে যায়। লাম লাম আর হা দিয়ে
তিনি ডাক দিয়ে বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইলাম লামার হাদিয়া লিল্লাহটা যখন বলে দিলেন, আবার যদি জানতে চাই রব্বুল আলামিন বুঝতে পারলাম লাম লাম আর হাদিয়া আপনার পরিপূর্ণ নাম হয়ে যায়। ও মালিক আরেকটা নাম যদি বাদ দিয়ে দিই শুধু থাকবে লাম আর হা। এই লাম আর হা দিয়ে আপনার কি পরিপূর্ণ নামটা হবে কিনা? আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বান্দা শোন, ওই একটা লাম আর একটা হা দিয়ে আমার পরিপূর্ণ নাম হয়ে যায়। লাম আর হা দিয়ে তিনি ডাক দিয়ে বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার জোরে জোরে একবার বলি সুবহানাল্লাহ। আমার মালিক এমন একজন মালিক, এই মালিককে আমরা যদি ডাক দিয়ে বলি ও মাবুদ বুঝতে পারলাম আলিফ বাদ দিলে, আলিফ যদি বাদ দেওয়া যায় আপনার নাম ঠিক থেকে গেল, নাম যদি বাদ দেওয়া যায় আপনার নাম ঠিক থেকে গেল, আর একটা নাম যদি বাদ দেওয়া যায় তবুও আপনার নাম ঠিক থেকে গেল। আর পরিপূর্ণ নাম হতে পারে কিনা? আমার মালিক যখন এই কথাগুলি শুনতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়ার কোন মাখলুক নয়, আমি দুনিয়ার কোন জীব নয়। ওই হা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম চেঞ্জ হলো না, আমি আল্লাহ তাআলার নাম পরিবর্তন হলো না। আল্লাহ তাআলা শুধু হা দিয়ে ডাক দিয়ে বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহর জবান দিয়ে একটাবার জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমে এই অর্থগুলি আছে না? এই নামগুলি আল্লাহু আকবার বলতে এখন আর ভয় পাওয়া যাবে না। কেননা আল্লাহু আকবার কোন নেতার স্লোগান নয়, কোন নেত্রীর স্লোগান নয়, কোন দলের স্লোগান নয়। আল্লাহু আকবার ইমানদারের ধ্বনি। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি ঠিক থেকে থাকে আরেকটা বার জোরে জবান খুলে আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহ তাআলার নাম আমাদের জবান দিয়ে উচ্চারিত করে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, দুনিয়াতে আসার সময় আমাদেরকে ডান কানে আযান শোনানো হয়েছিল। এই আযানের শুরুতে আল্লাহু আকবার। যখন বাম কানে ইকামত দেওয়া হয়েছিল, ইকামতের শুরুতে আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আযান দেয়, আযানের শব্দের শুরুতে আল্লাহু আকবার। যখন ইকামত দেন মুয়াজ্জিন সাহেব, যখন ইকামতের ধ্বনির শুরুতে আল্লাহু আকবার। যখন তাকবীর তাহরিমা দিয়ে আমরা যখন হাত বাঁধি তখন আল্লাহু আকবার। মুসলমান যখন জানাজার নামাজ শুরু হয়ে যায় আল্লাহু আকবার। এই থেকে বোঝা যায় যে মুসলমানের হৃদয়ের স্পন্দনের ধ্বনি, ইমানদারের ধ্বনির নাম আল্লাহু আকবার। কোন নাস্তিক, কোন বাতিল, কোন তাগুত, কোন মুরতাদের ক্ষমতা নেই যে ইমানদারের এই আওয়াজটাকে গলা টিপ দিয়ে ধরে বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে হে বান্দা, তোমরা কোন কোম্পানির প্রোডাক্ট, তোমরা কোন কোম্পানির মাল, কোন কোম্পানি থেকে তোমরা এসেছো, এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে বুঝিয়ে দিলেন, পাশাপাশি একটা গ্রন্থ যার নাম হলো আল কোরআন। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতিতে যত সমস্যা হতে পারে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান দিয়ে এই কোরআনটা নাযিল করলেন সমাধান আকারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। এতদিন আমরা সকলেই কম বেশি হয়তো শুনেছি যে এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথাগুলি কোরআনুল কারীমে বলে দিয়েছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। এবং
আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এটা আমরা শুনেছি। আজকে আমি সেখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো আর আপনাদের শোনার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা যে নাজিল করলেন, কোরআনটা নাজিল করলেন আর ডাক দিয়ে বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি যে এই কোরআনটা নাজিল করলাম, এই কোরআনের মধ্যে হেদায়েত, রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ কমপ্লিট একটা কিতাব দুনিয়ার মানুষের কাছে নাজিল করলাম। আওয়াজ দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে দিলেন কিভাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিলেন, আমরা যে রাত্রির নামে এই রাত্রি বেলা যে আমরা মাহফিলটা শুনতে আসলাম, এই রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। এই সূরার নাম হলো সূরাতুল লাইল। শুধুমাত্র সূরাতুল লাইল দিয়ে শেষ করে দিলেন না, ওই রাতের গায়ে একটা প্রদীপময় চাঁদ, যে চাঁদটা আমাদেরকে আমাদের রাস্তা দেখাতে সহযোগিতা করে, ওই চাঁদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল কমর। ওই চাঁদ দিয়ে আকাশটা ভরা থাকে না, ছোট ছোট কিছু তারকারাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে রেখে দিয়েছেন। এই প্রদীপময় বাতির নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। আওয়াজ দিয়ে বলেন তো, এই সূরাগুলি কোরআনে আছে না নাই? ওয়াস সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাতের নামে, সূর্যের নামে দিলেন, চন্দ্রের নামে দিলেন তাও নয়। আল্লাহ তাবারক তাআলা আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দা শোনো, দিনের বেলায় একটা যে সূর্য ওঠে, আমি রাতটাকে কেটে দিয়ে দিনের আলো দেখাই, ওই দিনের বেলা একটা সূর্য ওঠে, ওই সূর্যের নামে একটা সূরা আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন ওই সূরাটার নাম হলো সূরাতুশ শামস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গবাদি পশুর নামে তিনি একটা সূরা দিয়ে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোনটা অবৈধ, কোনটা বৈধ, গরুর কোনটা খাওয়া যাবে, কোনটা চলবে না, এই বিষয়ে আল্লাহ তাআলা আরেকটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল আনআম। আমার মালিক আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি এই পর্যন্ত দিয়ে শেষ করে দিলাম তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করে দিলাম। এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিন। দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে আমি তাদের নামে একটা সূরা নাযিল করে দিলাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই মুমিন ব্যতীত আরেকটা দল আছে যার নাম হলো কাফির। এই কাফিরের নামে আল্লাহ তাবারক তাআলা একটা সূরা নাযিল করে দিলেন। সূরাতুল কাফিরুন কোরআনুল কারীমের মধ্যে তিনি নাযিল করলেন। মুমিন আর কাফিরের মাঝে একটা দল আছে, এই দলটার নাম কি কেউ জানেন কিনা? মুমিন আর কাফিরের মধ্যে একটা দল আছে, এই দলটার নাম হলো সূরাতুল মুনাফিক। মুনাফিকের নামে আমার মালিক একটা সূরা এই কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলেন। শুধুমাত্র তাই নয়, মানুষগুলোর নামে
নামে একটা সূরা সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে এসেছিল এবং দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের নামে একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুন নাস। কোরআনে আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে যেটা তোমরা খোঁজ রাখো না, যেটা তোমরা খবর রাখো না, যেটাকে তোমরা খাবারও দাও না, ওই ছোট্ট প্রাণীর নামে আমি একটা সূরা দিয়ে দিলাম। ওই সূরাটার নাম হলো সূরাতুন নাহল। মৌমাছির নামে তিনি সূরাটা নাযিল করে দিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাবারক তাআলা ছোট্ট যে পিপিলিকা আমরা পায়ের নিচে পিষে মেরে ফেলি, এই পিপিলিকার নামেও তিনি একটা সূরা দিয়ে দিলেন। এই সূরার নাম হলো সূরাতুন নামল। ও বাবারে, আল্লাহ তাআলা এটা তো দুনিয়ার বিষয় করে দিয়ে নাযিল করলেন এই সূরা। আর একটা সূরা তিনি নাযিল করলেন পার্লামেন্ট কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের নামে তিনি একটা সূরা দুনিয়ার জমিনে এই আল কোরআন কিতাবের মধ্যে দিয়ে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুশ শুরা। এই সূরাটা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেন, বান্দারে কিয়ামতের নামে আমি একটা সূরা এই কোরআনের মধ্যে নাযিল করে দিলাম। কিভাবে কিয়ামত হবে, কিয়ামতের দিন কোন বিষয়টা হবে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে, এর জন্য আমি একটা সূরা নাযিল করে দিলাম। এই সূরার নাম হলো সূরাতুল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما আওয়াজ দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনটা যখন নাযিল করলেন, নাযিল করার পর তিনি ডাক দিয়ে বলতেছেন, কোরআন হলো আমার বাণী। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন আমার বাণী। আমরা যদি বলি আমরা কেউ মানি বা নাহি মানি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কেউ যদি মানি আমার কোরআন কারীম, সমাজে সংসারে রাষ্ট্রে থাকবে না তার কোনো গ্লানি। মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে করে দেব একেবারে পানি। আওয়াজ দিয়ে একটা বার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে অর্থের জন্য ভুলে যায়। কেউ যদি কোরআনকে দুনিয়াতে বন্ধুরূপে গ্রহণ করে, কঠিন ওই বিভীষিকাময় গহীন অন্ধকার কবরে কোরআন তার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করলেন অভদ্র মানুষকে ভদ্র বানাবার জন্য, খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য। আল্লাহ তাআলা নাযিল করলেন কোরআন নামক পণ্য কোন ব্যক্তি যদি মেনে নেয় ঈমানদার হিসাবে হবে গণ্য। কিয়ামতের আদালতে কোরআনের শাফায়াতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে করবেন ধন্য। আওয়াজ দিয়ে জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার প্রেক্ষাপটে এখন কথা হবে। এতক্ষণ বুঝাইলাম আমরা কোন কোম্পানির মাল এবং আমাদের উপর যে কোরআনটা নাযিল করা হয়েছে প্রত্যেকটা বিষয় এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। এই দুইটা বিষয় বুঝাইলাম, আপনারা বুঝেছেন তো কম বেশি সকলে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করলেন এবং আল্লাহ তাআলা নাযিল করলেন এই দুইটা বিষয়। এবং কি বলতেছেন, এই অসংখ্য অগণিত আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াতে কারিমা থেকে কথা হবে। সকলে বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। হাক্ক সত্যি ভয় করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখন আমরা এই আয়াতের বিষয় নিয়ে যদি বুঝতে চাই তাহলে সকলে একটু মনোযোগ দিয়ে শুনবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্ক সত্যি। এখন আমি আর আপনি বাঘকে যতটুকু ভয় করি আল্লাহ তাআলাকে ততটুকু ভয় করি কি? ভাই আগেই বলেছি যদি কথা না বলেন আমি বলেও মজা পাবো না, আপনারা শুনেও মজা পাবেন না। একটা মানুষ বাঘকে, ভাল্লুককে, সাপকে যতটুকু ভয় করে আল্লাহ তাআলার জাহান্নামের আযাবকে কি ততটুকু ভয় করে? ভয় করে না। ছোট্ট সেই পিঁপড়াটা, যে পিঁপড়াটা কামড় দিলে ব্যথা লাগবে, যেই পিঁপড়াটা কামড় দিলে জ্বলবে, বিষ দেয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষা, হয়তো আপনারা বলেন কোন জায়গাতে বিষ দেয়, কোন জায়গাতে ভাজডা, কোন জায়গাতে মানজাল, এক এক ধরনের নাম থাকতে পারে। ওই ডাইটা কামড় দিলে যে জ্বলবে, এই জ্বলার নিয়ে যতটুকু ভয় আছে, যতটুকু চিন্তা আছে, আল্লাহ তাআলা যেভাবে জাহান্নামকে ভয় করতে বললেন আমরা কি সেভাবে ভয় করি? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। কারণ জানে যে এক শ্রেণীর বাঙালি থাকবে এরকম শিয়ানা, মুখে বলবে যে ভালোবাসি ভালোবাসি, কিন্তু কাজের বেলায় যায় আর এই ভালোবাসা তাদের থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপরে এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন যে তোমরা আমি আল্লাহ তাআলাকে যারা ঈমান এনেছো আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সত্যি ভয় করার মতো। দ্বিতীয় অংশের মধ্যে তিনি কি বলতেছেন? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা না হয়ে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এখন আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মৃত্যু কি আমার আপনার নিজের নিজের হাতে? নিজের নিজের হাতে মৃত্যু নয়, মৃত্যু হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা মানুষ যখন দোষ করে মানুষের নামে ওয়ারেন্ট হয়ে যায়, মানুষের নামে অভিযোগ হয়ে যায়, মামলা হয়ে যায়, পুলিশ আসামি খুঁজে সাজা দেওয়ার জন্য, আর যিনি মাফ করার জন্য এই গুনাহগারদের খোঁজেন, যে গুনাহগারদেরকে খুঁজে খুঁজে মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমি কোনো প্রয়োজনে আপনার কাছে একের থেকে দুইবার কল দিলে বিরক্ত মনে করবেন, কিন্তু যার কাছে বারবার কল দিলেও বিরক্ত লাগবে না, আরো খুশি হবেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর দেওয়া জবান থেকে কথা বললে কি একটু কষ্ট হবে? তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন যে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হই। আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? এই কথাটা বললেন এই জন্যই যে হিন্দুর ঘরে থেকে জন্ম নিলে হিন্দু হওয়া যাবে, বৌদ্ধর ঘরে থেকে বৌদ্ধ হলে, বৌদ্ধর ঘর থেকে জন্ম নিলে বৌদ্ধ হওয়া যায়, যদি খ্রিস্টানের ঘর থেকে জন্ম নেয় খ্রিস্টান হওয়া যায়, বৈরাগীর ঘর থেকে জন্ম নিলে বৈরাগী হওয়া যায়। কোন মাস্টারের ঘর থেকে জন্ম নিয়ে ওই ছেলে মাস্টার হয়েছে এরকম নজির আছে কি? মাস্টার হতে হলে তাকে লেখাপড়া করতে হবে। কোন ইমামের ছেলে পেট থেকে বের হয়ে ইমাম হয়েছে আজও পর্যন্ত কোনদিন আমাদের দেখা তো দূরের কথা শুনেছি কি? শুনিনি। তাহলে মুসলমান হতে গেলে, মুসলমানিত্ব টিকায় রাখতে গেলে মুসলমানের ঘর থেকে জন্ম নিলেই মুসলমান হবে এমন কোন নজির নাই। তবে মুসলমান হতে গেলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যত কাজ বলে দিয়েছেন ইসলামের শরীয়ত বিধান অনুযায়ী, এই আল কোরআনের মধ্যে যত কথা বলে দিয়েছেন সমস্ত কথা, যেটা নিষেধ করেছেন সেটা বাদ দেওয়া, আর যেটা আদেশ করেছেন সেটা করতে হবে, তবেই ওই ব্যক্তি মুসলমান হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান হতে পারবে, এ ব্যতীত মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিলেন, এই আয়াতের বিপক্ষে আরেকটা আয়াত তিনি নাজিল করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে সুদ ছাড়া লাগবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ঘুষ ছাড়া লাগবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে জিনা ছাড়া লাগবে, ব্যভিচার ছাড়া লাগবে। যত রকমের অশ্লীল কাজ আছে, মানুষের যে কাজগুলি, সমস্ত কাজ, যে কাজগুলি খারাপ কাজ, এই কাজগুলি ছাড়তে হবে। আর যে কাজগুলি ভালো কাজ, এই কাজগুলিতে ধরতে হবে। এই কাজগুলি যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মুমিন হিসাবে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আবার ডাক দিয়ে বলতেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতান। আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আমাকে দয়ালু হিসাবে মানবে না, ওই ব্যক্তির জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডার হিসাবে, ওই ব্যক্তির জন্য রাহবার হিসাবে, ওই ব্যক্তির জন্য মাস্টার হিসাবে, নুকাইদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শয়তান নিযুক্ত করে দেই। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বললেন যে শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান যে কাজগুলি করে, এই কাজগুলি তোমরা করো না। যদি করো তাহলে তোমরা শয়তানের কাতারে, শয়তানের সঙ্গেই তোমাদের হাসর নাসর হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আমার উম্মতের মধ্যে থেকেও লোকগুলি জাহান্নামে যাবে এবং জান্নাতে যাবে, ইল্লিন এবং সিজ্জিন দুইটা জায়গা থাকবে, একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের মধ্যে সামনে বসে বসে যখন এইভাবে এই আলোচনা করে শোনাচ্ছিলেন, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করি আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবীর সঙ্গে, সমস্ত পয়গম্বরের সঙ্গে তার লকাব, তার টাইটেল, তার খিতাব দেওয়া হয়েছে। যেমন ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এই সমস্ত জিনিসগুলি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রাসূল এই কথা যখন শুনলেন, শোনার পর ডাক দিয়ে বলতেছেন, হে আমার উম্মতগণ, ওই সমস্ত পয়গম্বরের যে দাম, আমার এই উম্মতগুলি আল্লাহ তাআলা সেই দাম, ওর থেকে বেশি দাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাদের নামের সঙ্গে লকাব দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে, তাদের নামের সঙ্গে এই সমস্ত খ্যাতিগুলি জজবাদিন। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যে ব্যক্তি মুমিন হয়ে যাবে ওই ব্যক্তি আমার ওলি হয়ে যাবে। আর ওলি শব্দের অর্থ যে ব্যক্তি ঈমান আনবে, মুমিন হবে, ওলি হবে, ওই ব্যক্তি আমার দোস্ত হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনিয়ে দিলেন, শোনানোর পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো পয়গম্বর, যখন আমরা কবরের মধ্যে চলে যাব তখন আমাদের সঙ্গে কি আচরণ করা হবে? মুসলমান বাবাজিরা রে, আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তার মাঝখানে যে গেট করা আছে, সভাপতির নাম আছে, বক্তাগুলির নাম আছে, কিছু অতিথিবৃন্দুর নাম দিয়ে ব্যানারটা তৈরি করা হয়েছে। তারা যখন গেটের নিচ দিয়ে আসবে তাদের ভালো লাগবে কি লাগবে না? তাদের যখন ভালো লাগবে, তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেবেন। দুনিয়া থেকে যখন দুনিয়া থেকে যখন কবর পথের যাত্রী হয়ে যাবেন, কবরের মধ্যে যখন পৌঁছে যাবেন, দুই পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুর এবং গিলমান দিয়ে কারো হাতে শরাব দিবে, কারো হাতে ফুলের টুকরা দিবে, আবার কারো হাতে ফুলের পাপড়ি গুলো দিবে। যখন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে যাবে, এই কবরের মধ্যে যেতে যেতে তাকে আহলান সাহলান জানাইয়া দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের বাসিন্দা হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আওয়াজ দিয়ে একটা বার জোরে বলি না আল্লাহু আকবার। ও আমার মুসলমান বাবাজিরা রে, আল্লাহ তাবারক তাআলা শুধুমাত্র তাদেরকে জান্নাত দিয়ে ক্ষান্ত হবেন না, তিনি ডাক দিয়ে বলতেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা জান্নাত দিবেন হোয়াইট হাউসের মতো, বা দুনিয়াতে যে যে বড় রকমের ঘর আছে, যত সুসজ্জিত আছে, সাদ্দাত যে জান্নাত বানিয়েছিল এর থেকে কোটি কোটি গুণের সুন্দর জান্নাত আমার মাওলা ওই জায়গাতে দান করে দিবেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা ইমানদারদের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য, যারা ঈমান আনবে না তাদের জন্য এই জান্নাত হবে না, এটা আমরা সকলেই জানি। এরপরে জান্নাত এবং জাহান্নাম, এই কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেই। যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে যাবে, আর যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান্নামে যাবে। এটা আমার আর আপনার ছোট্ট ব্রেন, ছোট্ট নলেজেই বুঝতে পারি। তো যখন এই জান্নাতে লোকগুলো চলে যাবে, এরা সুখে এবং শান্তিতে থাকবে, এবং জাহান্নামে যারা যাবে জাহান্নামের বর্ণনা আল্লাহ তাআলা করতেছেন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই জাহান্নামের মধ্যে যখন মানুষগুলো চলে যাবে, যখন কবরের যাত্রী হয়ে যাবে, কবরের যাত্রী হওয়ার পর আমার আর আপনার নসিবটা বড় খারাপ হয়ে যাবে। যখন কবরের মধ্যে আমরা চলে যাব, কারোর জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, আবার কারোর জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওই কবরের মধ্যে যারা পাপ করে ঢুকে যাবে তাদের অবস্থা আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি কোন ব্যক্তিকে পাপী দেখো, ওই পাপী ব্যক্তি যখন কাফের বেঈমান কবরের মধ্যে চলে যাবে, আমার নবীজি তিনি দেখাইলেন যে এই রকম ভাবে এক হাতের আঙ্গুলি অপর হাতের মধ্যে ঢুকায় দিলেন। তিনি লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, সাহাবীরা রে, মানুষ যখন পাপ করে ওই কবরের মধ্যে চলে যাবে, কবরটা যুকরুফাত আযাব, এমন একটা চাপ এই মুর্দাকে দিবে। ডান পাজরের হাড্ডিগুলি বাম পাজরের মধ্যে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরের মধ্যে সে ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, অনন্তকাল পর্যন্ত কবরের মধ্যে আসামি হয়ে এই কবরের ঘানিগুলি কান্দে থাকবে। ও সাহাবী, কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়ার জন্য দাঁড়ায় যাবে, এই হিসাব নিকাশের পর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দিয়ে বলবেন,
ও মানুষ রে, কিসের জন্য তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? জাহান্নাম তোমরা কিসের জন্য বেছে নিয়েছো? জান্নাত কি তোমাদের পছন্দ হয় নাই? আল্লাহ তাআলা আয়াতে কারিমা শিখায় দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতা বলো, মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কোন কাজে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কোন কাজ তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসা হয়েছে? তখন ওই জাহান্নামবাসীরা জবাব দিতে থাকবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমাদেরকে জাহান্নামের মধ্যে কোন জিনিসটা নিয়ে এসেছে? সঙ্গে সঙ্গে জাহান্নামবাসীরা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত আযান হয়েছে মসজিদের মিনার থেকে, 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দিয়েছে, নামাজের সময়গুলো অতিবাহিত হয়ে গেছে, নামাজের সময়গুলো চলে গেল, মসজিদের মধ্যে মুসল্লি হয়ে আমরা যেতে পারলাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে আমাদেরকে প্রবেশ করে দেওয়া হয়েছে। পরের রাতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মানুষদের যে আমার হক থেকে, মানুষদের আমার সম্পদ থেকে হক ছিল, এই হকটা আমরা কোনোদিন দিই নাই, অর্থাৎ দান করি নাই। মিসকিনদেরকে খাবার দেয় নাই, কোনো প্রতিষ্ঠানে দান করি নাই, নিজে পর্যন্ত শুধু আকারে জোগানোর জন্য চেষ্টা করলাম। যতদিন পর্যন্ত আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আদৌ পর্যন্ত কোনদিন আমি যাকাত দেই নাই। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন যে, আর কোন কাজের জন্য তোমরা জাহান্নামে চলে এসেছো? ওই মানুষগুলো ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, যারা সমালোচনা করতো আমরা তাদের সঙ্গে ছিলাম। যে ব্যক্তি সমালোচনা করবে, যে শুনবে, যে সাক্ষী থাকবে, 3 জন ব্যক্তি সমান অপরাধী হয়ে যাবে। তাহলে প্রথম নম্বরে বললেন, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামে জাহান্নামে তোমাদেরকে কেন পাঠানো হয়েছে? প্রথম নম্বরে তিনি বলবেন যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বরে হলো আমরা নামাজ আদায় করতাম না, আমরা নামাজ পড়িনি, মুসল্লি ছিলাম না, মুসলমান ছিলাম, যার কারণে আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই আশেপাশে খেজুরের গাছ লাগাই, আমরা জানি যে খেজুরের রসের ওই গুড়টাতে দানা ধরাবার জন্য খেজুরের রসটা জাল দিয়ে গুড় করি, সেই গুড়টা কোনো পাত্রে ঢাললে তবেই তো দানা ধরবে, তাই নাকি? যদি কোনো ব্যক্তি মুসলমান হয়েছে, নামাজ না পড়ে যদি বলে যে আমার ঈমান ঠিক আছে, তোমারটা তুমি দেখো, এটা মানা যাবে? কখনো মানা যাবে? তাহলে বুঝতে হবে সে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা এদের উত্তরসূরি। কেন না? আল্লাহ তাআলা বলতেন যে সামি'না ওয়া আতা'না, শুনলো মেনে নিল, কিন্তু তারা সামি'না ওয়া আসাইনা, শুনবে কিন্তু মানবে না। এদেরকে আল্লাহ তাআলার ভাষায় বলা হয়েছে মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুনাফিক মার্কা লোক আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় এবং কি আমাদের ঘরে, আমাদের ভাই হতে পারে, আমাদের বোন হতে পারে, আমাদের আত্মীয় স্বজন যদি হতে পারে, আমরা যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তাহলে কি এই মুনাফিকের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? কোনোদিনও যাবে না। যদি রাখি, তাহলে আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বললেন যে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে বাধ্যচারের দল থেকে অবাধ্যচারের দল আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ওই দিন আমি আর আপনি ইচ্ছা না করলেও আল্লাহ তাআলা আমলনামাটা হাতে দিবেন এবং আমি আর আপনি স্ব ইচ্ছায় ওই দিন পৃথক হয়ে যাওয়া লাগবে। এই জন্য চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হায়াত দিয়েছেন, এখনো হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন, এই জন্য সে আল্লাহ তাআলার জবান দিয়ে আরেকটা শুকরিয়া আদায় করে বলে আরেকবার আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে এইভাবে শোনাচ্ছিলেন যে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম তু'ইমুল মিসকিন, তারা মুসল্লি ছিল না, মিসকিনদেরকে খাবার দিত না ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, এবং সমালোচনা যারা করত এই সমালোচকদের কাছে বা সাথে বা সংস্পর্শে তারা ছিল, যার কারণে এরা আজকে জাহান্নামী। হাসর শেষ হয়ে যাবে, জান্নাতের দল জান্নাতে চলে যাবে, জাহান্নামের দল জাহান্নামের দিকে চলে যাবে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি থাকবেন। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনারা পাশাপাশি থাকবেন, কিন্তু মাঝখানে একটা পর্দা থাকবে, সাদা একটা পর্দা। এই পর্দার মাঝখানে এক পাশে থাকবেন আল্লাহ তাআলা এবং অপর পাশে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ দুইজন যখন দুই পাশে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার, এই ফেরেশতাদের সর্দারকে ডাক দিবেন। ফেরেশতাদের সর্দারকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, জাহান্নামের মধ্যে যেই মানুষগুলি আছে কি অবস্থায় আছে তুমি যাও এবং ওই জাহান্নামের মানুষ থেকে তোমরা জেনে আসো তারা কি অবস্থায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, মাবুদ, ওরা কি অবস্থায় আছে আমার থেকে আপনি ভালো জানেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এরপরে তুমি যাও কোন অবস্থায় আছে এই অবস্থা দিকে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামের গেটের কাছে চলে যাবেন, জাহান্নামের গেটের সামনে যে প্রহরী, যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন, জাহান্নাম দরজাটা খুলে দিবেন। আবার যখন সামনের দিকে আগায় যাবেন, তিনি দেখতে পারবেন মালিক দারোগা, যিনি জাহান্নামের ফেরেশতা আযাব দেওয়ার জন্য যিনি সব সময় জাহান্নামের মধ্যেই থাকবেন। ওই ফেরেশতা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে যাবেন এবং জিবরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আপনি জাহান্নামের মধ্যে আসলেন, এর কারণটা কি? ফেরেশতা মালিকে দারোগা ডাক দিয়ে বলতে থাকবেন, ও জিবরাইল, আপনি জাহান্নামের মধ্যে চলে আসলেন, এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মাদী যারা, যাদের দিলের মধ্যে যারা পর্যন্ত ঈমান আছে, যারা কালেমা স্বীকার করে নিয়েছিল, যারা নামাজ আদায় করে নাই, মুসল্লি ছিল না, মিসকিনদেরকে খাবার দেয় নাই, যারা সমালোচনা করতো, খারাপ কাজগুলি করতো, ভালো কাজের আশেপাশে আসতো না, এরা কি অবস্থায় আছে এই অবস্থাটা জানার জন্য আমার মাওলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। মালিকে দারোগা তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের ঢাকনাটা খুলে দিবেন। জাহান্নামের ঢাকনা খুলে দেওয়ার পর জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আপনি যান জাহান্নামের মধ্যে আপনি দেখুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের মধ্যে যখন তাকাইবেন, দেখতে পাবেন পুরো মানুষের গলা থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই, হাড্ডিগুলো জ্বলতেছে, আর ওই হাড্ডিগুলির সঙ্গে আগুন দাও দাও করে জ্বলতেছে। আবার লক্ষ্য করে দেখবেন কোন ব্যক্তির বুক থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই, হাড্ডির সঙ্গে আগুন গুলি দাও দাও করে জ্বলতেছেন। কোন ব্যক্তির নাভি থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই, কোন ব্যক্তির হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত গোস্ত নাই। যে যেই পাপ বলি করবে এই পাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান শেষ হওয়ার পর জাহান্নামী তাদেরকে সেই রকম ভাবে শাস্তির মধ্যে আমার আল্লাহ তাআলা পতিত করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা
এই জিবরাইলকে পাঠানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখবেন, জিবরাইল কেঁদে ফেলবেন, সহ্য করতে পারবে না। হায় রে হায়, কি অবস্থা! মানুষের গলা থেকে নিচ পর্যন্ত কিছু থাকবে না, কিন্তু আল্লাহ তাআলার রহমতের হাত দিয়ে বানানো এই মুখমণ্ডলটা পর্যন্ত ভালো থেকে যাবে। আল্লাহ তাআলার আওয়াজ দিয়ে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কেন মাথাটা পড়বে না? আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মাধ্যমে গলা থেকে নিয়ে পা পর্যন্ত সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি আযলা কামেলা হাত দিয়ে এই মুখমণ্ডল সৃষ্টি করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামে সব পুড়ে ভস্ম হয়ে যাবে, কিন্তু মাথাটা থাকবে। সুবহানাল্লাহ। এই মাথাটা থাকার ফজিলত, মাথাটা থাকার গুরুত্ব, হাকিকত সামনে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে দিয়ে পাঠাবেন, এই দৃশ্যটা ফেরেশতা দেখবেন, দেখার পর ফেরেশতা সহ্য করতে পারবে না, হাউমাউ করে কাঁদতে শুরু করে দিবেন। হায়রে, রক্ত মাংস চামড়া দিয়ে তৈরি এই শরীর, যে শরীরটা দুনিয়াতে রোদের তাপ সহ্য করতে পারে নাই, যে শরীরটা দুনিয়াতে আগুনের একটু আঁচ সহ্য করতে পারে নাই, আর এই আজকে এই শরীরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তেছে। আমার বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইরকম ভাবে দেখবেন, তার মধ্যে যখন একটু তাকাইবেন, তাকানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের মানুষ তারা লক্ষ্য করবে, এত সুন্দর একটা চেহারা দেখা যায়। অবশ্যই অবশ্যই এটা আযাবের ফেরেশতা নয়, এটা রহমতের ফেরেশতা, এটা আযাবের ফেরেশতা হতে পারে না। জাহান্নামবাসীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, কে গো তুমি কে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন যে আমার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা মানুষ ওই জাহান্নামের মধ্যে যারা থাকবে, দুই হাত জোর করে দিয়ে বলবেন, জিবরাইল দয়া করে মা করে আমাদের এই কষ্টের কথাটা আমাদের আখিরি জামানার পয়গম্বর নবী আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কষ্টের কথাটা একটু জানায় দেবেন। এই কথা করে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। বলবেন, জিবরাইল ওই জাহান্নামের মধ্যে তুমি গেলে এবং জাহান্নামে কি দেখলে? জিবরাইল আগের মতোই আবার উত্তর দিয়ে ডাক দিয়ে বলবেন, ও মাবুদ, আমার থেকে আপনি ভালো জানেন যে ওই জাহান্নামের মধ্যে কি আছে এবং ওই জাহান্নামের ব্যক্তিরা কি অবস্থায় আছে। আমার আল্লাহ তাআলা শোনার জন্য ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমি তোমার মুখ থেকে শোনার জন্য জিজ্ঞাসা করেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের মধ্যে যে মানুষগুলি আছে আমার ভাষা প্রকাশ করার মতো কোনো বুদ্ধি নাই, কারণ আমি যা দেখেছি এটা বলতে গেলে আমার দিলটা ফেটে যায়। ও মাবুদ, জাহান্নামের সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারবো না, তবে সামান্য কিছু একটু বলতেছি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো বলো কি বলবে? সঙ্গে সঙ্গে ওই জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি লক্ষ্য করে দেখলাম মুখ ব্যতীত সমস্ত মানুষের গলা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো বস্তু নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জিবরাইল আসসালামকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, ওই উম্মতগুলো শুধু কি এই জাহান্নামের মধ্যে গলা থেকে পড়তেছে এই কথাই বলেছে, নাকি আর কোনো কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন মানুষগুলো বলেছেন যে আমাদের পয়গম্বর নূর আলা কামলিওয়ালা এতিম নবী, যিনি উম্মতের রাহবার, দো জাহানের সরদার, যিনি উম্মতের জন্য হয়ে যাবেন জান্নাতের রাহবার, ওই উম্মতের জন্য এই নবীকে একটু শাফাতের কথা বলেছেন।
আমার বাবাজিরা রে, এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল দেরি করো না, মুহাম্মাদের কাছে তুমি চলে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের আল্লাহর একটা ঘরের মধ্যে থাকবেন। ওই ঘরের দরজা থাকবে 40,000 বিশিষ্ট দরজা, ওই দরজার গুলি থাকবে। এই 40,000 বিশিষ্ট দরজার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকে যাবেন, ঢোকার পর ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আমি জাহান্নামে গেছিলাম, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল আপনার উম্মত গুলো যে অবস্থায় আছে এর জন্য, ওই উম্মত গুলি শাফাত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলবেন, জিবরাইল তারা কি অবস্থায় আছে? জিবরাইল বলবেন, কারো মাথা থেকে, কারো গলা থেকে নিয়ে পা পর্যন্ত, কারো আবার পেট থেকে নিয়ে পা পর্যন্ত পড়ে ভস্ম হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে সিজদায় নুয়ে পড়ে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতের জন্য আমি তোমার কাছে পানা চাইতেছি, তোমার কাছে সাহায্য চাই। আমার গুনাহগার উম্মতগুলিকে মাফ করে তুমি জান্নাত ওয়ালা বানায় দাও। এই কথা যখন বলবেন, বলার পর আমার আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলবেন, নবী গো, আমি উম্মতদেরকে মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যান। আমার নবীজি জমিনের সঙ্গে যেরকম মাথাটা লাগাইতেন, ওই রকম আরো সে মাথাটা লাগাইয়া কাঁদবেন আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত মাথাটা উঠাবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে মুসলমান বাবারা, কোন নেতার কাছে আজকে দৌড়াইতেছি, কোন নেতার আদর্শ মানতেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের ইমাম। আবু বকর ছিলেন মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের ইমাম। আবু বকর, ওমর, ওসমান তাই ছিলেন। বাংলাদেশে এমন লোক, এইরকম নেতা হওয়া দরকার, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন এবং বাইতুল মুকাররমের ইমাম হওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওই ব্যক্তি, যে ব্যক্তি ইমাম হবে, ওই ইমামটা যখন আল্লাহু আকবার বলে মসজিদ থেকে আযানের ধ্বনি চলে আসবে, মসজিদ থেকে আযানের ধ্বনি আসার পর ওই নেতা নিজে ইমাম হবে এবং তাদের যে চেলাগুলি থাকতো, এই চেলাগুলি মুক্তাদি হবে। ওই নেতা নিজেই নামাজ আদায় করাবে, মুক্তাদি হয়ে চেলাগুলি নামাজ আদায় করবে। কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ইমাম হয়ে ওই নিজেই ওই নেতা জানাজা করবে। জানাজার পর দুইটা হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। সবাই বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে দোয়া করতে থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ এই ব্যক্তিকে তুমি জানো, এই ব্যক্তিকে তুমি দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করে দাও, আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ দান করে দাও, কিনা আযাবান নার, এবং জাহান্নামের যে আগুন আছে এই আগুন থেকে তুমি এই ব্যক্তিকে পরিত্রাণ দান করো। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর যদি এই নেতার আদর্শ না মেনে কবরের মধ্যে চলে যান, ফেরেশতারা জিগার নলা হাতে নিয়ে বসে আছে, কবরের মধ্যে ঢোকা মাত্র পিটাইয়া আপনি যত তেড়া বাঁকা ছিলেন সবকিছু আপনাকে জাত করে দিবেন। দুইটা হাত ধরে বলেন, ঠিক কিনা? আশোকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন, সকলে রাজি আছে না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। মিরাত তাকবীর। দিন ইসলামের আলো পার্লামেন্টে জানো, নারায়ে তাকবীর। ভাই রাগ করলেন?
যাই হোক, সময় সংকীর্ণ। আমি কোনো দলের বিপক্ষে কথা বললাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট এবং কাবা ঘরের ইমাম তিনি ছিলেন না। কোন দলের বিপক্ষে কথা হয়েছে? কোন দলের বিপক্ষে কথা আমি বলবো না, কথা হবেও না। তো যাই হোক, ফিনিশিং আর 2টা মিনিট দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুনাহগার উম্মতদেরকে এইরকম ভাবে যখন কথা শুনবেন, আল্লাহ তাআলার রাসূল যখন সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার মাথাটা তুলুন, যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে আপনি জান্নাতে নিয়ে চলে যান। আমার নবী ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি মাথা তুলুন, নিয়ে যান জান্নাতে। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলবেন, নবী গো আল্লাহ তাআলা এইভাবে হবে না। তায়েফের ময়দানে আমার দান শহীদ করেছি, উহুদের ময়দানে আমার রক্ত ঝরলো, ফেরেশতারা আমার দান মোবারক নিয়ে গিয়ে ওই দান মোবারক সামনে রেখে তারা জিয়ারত করবে এবং এই দান মোবারক নিয়ে গিয়ে তারা দরুদ পড়বে। আমি নবী দেই নাই, কারণ হলো এই দাঁতের ওসিলা করে আমি আমার পাপী উম্মতগুলি জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। পাপী উম্মতগুলিকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ এইভাবে দিলে হবে না, এইভাবে হবে না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ আমার এই মাথাটা আমি উঠাবো না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী যখন বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ও মাবুদ, ও রাসূল, আপনি মাথাটা তুলেন, কেননা আপনি উম্মত হয়ে, আপনি নবী হয়ে উম্মতদেরকে যতটা ভালোবাসেন, আমি তো সৃষ্টি করেছি, খলাকতাহু বিয়াদাইন, আমি এত যত্ন করে তাদেরকে সৃষ্টি করেছি, আপনার থেকে হাজার হাজার গুণ ওই মানুষের উপরে আমার মায়া, আমার দয়া সব কিছুই বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন নবীজি সমস্ত মানুষগুলিকে বের করে আনবেন, আনার পর তিনি দেখতে পাবেন মানুষদের এক এক অঙ্গ প্রত্যঙ্গগুলি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর আবার ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমি তো উম্মতদেরকে এইভাবে দেখতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ওই যে দেখা যায় হাইওয়ান নামক একটা ঝর্ণা, ওই ঝর্ণার নিচে আপনার উম্মতদেরকে আপনি গোসল দেওয়া দেন। ঝর্ণার নিচে যখন গোসল দেওয়ানোর সঙ্গে সঙ্গে আমাদের মতো যে এরকম মানুষ আমরা সাবেক, ওই উম্মতগুলি এইরকম সাবেক তো হয়ে গেল। পাশাপাশি আগে যেই রকম সুন্দর ছিল, আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে আরো বেশি সুদর্শন যুবক হিসাবে কবুল করে নিয়েছেন। ওই আল্লাহর দেওয়া জবান থেকে জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়ান নামক যে ঝর্ণার পানি দিয়ে গোসল করবে, সুদর্শন যুবক হয়ে যাবে এবং আজীবনের জন্য তাদের কষ্ট ক্লেশ, আজীবনের জন্য তাদের জাহান্নাম, আজীবনের জন্য তাদের দুঃখের জায়গা বাদ দিয়ে প্রত্যেকটা মানুষের নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গেট দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুইটাই রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকেই জান্নাত ওয়ালা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।